যারা এসছেন এখানে এবং তাদের গ্রামের ভেতরে এটা হচ্ছে, তারা এখানে আনন্দ করছেন, মজা করছেন, একটা বেশ পিকনিক ব্যাপার হচ্ছে। আর এতে তারা যেটুকু শিখতে পারবেন বা শেখারও দরকার নেই, যেটুকু একটু গল্প করে আড্ডা মেরে একসঙ্গে একটু বসে কেউ একটা মনের কথা শোনার লোক হচ্ছে, নতুন বন্ধুত্ব হচ্ছে, সেইটুকু এখানে হচ্ছে এবং সেটাই আমার কাছে একটা বিশাল বড় পাওয়া। এসে খুবই ভালো লেগেছে, সেটা সত্যি কথা। এরকম আমি অনেক জায়গাতেই গিয়েছি, কিন্তু এটা অনেকটা ইউনিক। মানে এটা সত্যি যে এরকম হয়, মানে ছোট ছোট বাচ্চাদেরকে খেলার মাধ্যমে এত সুন্দর জিনিসপত্র যে শেখানো হচ্ছে। মানে নাম হলো জেন্ডার ডাইভার্সিটি। বলেছে মেহেন্দি মাই বডি মাই চয়েস, নিজস্ব চয়েস থাকা খুব জরুরি। এরকম মেলা যাতে প্রতি বছর আসুক, অনেক মানুষ নিজেদের শরীর আর অধিকার নিয়ে যাতে অনেক কিছু জানতে পারে। পিরিয়ড, লিঙ্গ নির্যাতন, এটা সবার জানা উচিত, কারো লজ্জা পাওয়া উচিত নয়। আর এটাই হচ্ছে আমাদের মেলার মূল উদ্দেশ্য। আমার এই মেলাটা খুবই ভালো লেগেছে, আর আমি ফার্স্টবার এরকম মেলার মধ্যে এসেছি, আমারও খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি। এই যে মেনস্ট্রুয়াল নিয়ে আমরা তো আগে এত কিছু জানতাম না, এখন এই যতবারে মেলা হচ্ছে, তারপর মানে অনেক সময় মিটিং হচ্ছে, ডাকছে মেয়েরা আমাদের গ্রামে গ্রামে বসিয়ে বলছে, যেগুলো জানতাম না জানতে পারছি। পরবর্তী সময়ে নিজেদের মেয়ে বা আরো মেয়ে সমূহ যারা থাকবে তাদের জানাতে পারবো। ড্রয়িং কম্পিটিশন জাজ করতে এসেছিলাম, তো সবার ক্রিয়েটিভিটি দেখে খুব ভালো লাগলো। আমি এক্সপেক্ট করিনি এত ছোট ছোট বয়সের ছেলেমেয়েরা 11-14 বছর বয়সে এত সুন্দর আর এত কমপ্লেক্স থিমসগুলোকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। এটা আমাদের রঙিন খিড়কির প্রায় 1 মাসের একটা পরিশ্রম, খুব টেনশনের মধ্যে দিয়ে ব্যাপারটা যে আমরা সফল করতে পেরেছি। আর এক্সপেক্ট করিনি এত মানুষ আসবে, আমাদের মেলাটাকে এনজয় করবে এইভাবে। अच्छा लगा to see all the adolescents over here presenting their work, and drawing competition was amazing.